নমস্কার। আজকের আলোচনায় আপনাদের স্বাগত। নমস্কার। আমরা আজ একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা নির্দিষ্ট হিন্দি পাঠ্য থেকে নেওয়া কিছু অংশ। হ্যাঁ, যেটা গুরু ভক্তি নিয়ে কথা বলছে। মানে আধ্যাত্মিক জীবনে গুরুর স্থান, তার প্রতি ভক্তি, এই সব আর কি। ঠিক। আমাদের লক্ষ্য হবে এই পাঠ্যটার গভীরে গিয়ে এর মূল নীতিগুলো আইডিয়াগুলো বোঝা। কারণ এখানে গুরুকে যেভাবে দেখানো হয়েছে আর ভক্তির যে নিয়মগুলো বলা হয়েছে সেগুলো বেশ একটু অন্যরকম মনে হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। পাঠ্যটা শুরু হচ্ছে দেবী আর কুলেশের একটা কথা দিয়ে, তাই না? হ্যাঁ, আর সেখানেই কুলেশ একটা খুব জোরদার কথা বলছেন। উনি বলছেন যে গুরুর শ্রী পাদুকা গুরুর চরণ বা তার কৃপা, সেটা নাকি অসংখ্য মহাযজ্ঞ বা মহাব্রত পালনের চেয়েও বেশি ফল দেয়। শুধু তাই, বলছেন যে শ্রেষ্ঠ জ্ঞানীদের দেওয়া ফলের চেয়েও নাকি এর ফল ভালো। এটা তো বিশাল বড় কথা। বিশাল বড় কথা তো বটেই। দেখুন, এই তুলনাটা দিয়েই কিন্তু পাঠ্যটা তার মূল সুরটা বেঁধে দিচ্ছে। সাধারণত আমরা শুনি মহাযজ্ঞ, মহাব্রত, এগুলোর খুব পুণ্য। হ্যাঁ, অনেক পুণ্য, অনেক ফল, কিন্তু এই পাঠ্য সেগুলোকে একপাশে রেখে গুরুর কৃপাকে একদম শীর্ষে বসাচ্ছে। এখানেই শেষ না, আরও বলছেন কোটি কোটি মন্ত্র জপ, তীর্থভ্রমণ, পবিত্র স্নান, এমনকি বহু দেব-দেবীর পূজার চেয়েও নাকি এই শ্রী পাদুকা বা গুরুর চরণ পূজা বেশি গুরুত্বপূর্ণ, বেশি ফলদায়ক। এই তুলনাগুলো সত্যি একটু থামিয়ে দেয়, ভাবায়। এর মানে কি, এই যে এত দিন ধরে চলে আসা যে ধর্মীয় আচার অনুষ্ঠান, সেগুলোর গুরুত্ব কি কম এই পাঠ্যের চোখে? হ্যাঁ, সেটাই প্রশ্ন। কেন কেন গুরুকে এতটা উঁচুতে স্থান দেওয়া হচ্ছে? এর পেছনের যুক্তিটা কি? দেখুন, এই পাঠ্যের যে দর্শন, সেই অনুযায়ী গুরু হচ্ছেন সমস্ত আধ্যাত্মিক পথের উৎস, রুট, মূল। একদম। একটা শ্লোক আছে না, ধ্যানম মূলম গুরোর মূর্তিহি। হ্যাঁ হ্যাঁ, পূজা মূলম গুরোহ পদম। মন্ত্রমূলম গুরুর বাক্যম, মুক্তিমূলম গুরোহ কৃপা। ধ্যানের মূল গুরুর রূপ, পূজার মূল গুরুর পা, মন্ত্রের মূল গুরুর কথা, আর মুক্তির মূল গুরুর কৃপা। ওহ, তাহলে তো গুরুই সব। এই দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ, গুরু শুধু গাইড নন, তিনি নিজেই পথ, নিজেই লক্ষ্য, নিজেই অবলম্বন। ভক্তের জীবনে যা কিছু আধ্যাত্মিক চেষ্টা, তার ভিত্তি মূলাধার। মূলাধার, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখানে। অবশ্যই। এর মানে হল, এই পাঠ্য অনুযায়ী গুরু ছাড়া আধ্যাত্মিকতার যে ইমারত, সেটা দাঁড়াতেই পারে না। আচ্ছা, গুরু হলেন সেই ফাউন্ডেশন। একেবারে, যার ওপর শিষ্যের পুরো আধ্যাত্মিক জীবনটা দাঁড়িয়ে আছে। তিনি সেই সেন্টার পয়েন্ট, যাকে ঘিরে সব সাধনা ঘটছে। এই জন্যই কি তাহলে যাগযজ্ঞ, ব্রত, তীর্থের চেয়েও গুরু কৃপাকে বড় করে দেখা হচ্ছে? সম্ভবত তাই। কারণ ওগুলো তো বাইরের কাজ, বাহ্যিক ক্রিয়া। কিন্তু গুরু হলেন সেই ভেতরের কানেকশন, যা সাধনাকে সত্যি করে তোলে। বুঝলাম। কিন্তু শুধু তো পথ দেখানো বা ভিত্তি হওয়া নয়, গুরুকে তো এখানে রক্ষাকর্তা হিসেবেও দেখানো হয়েছে। হ্যাঁ, পরম রক্ষাকর্তা। বলা হচ্ছে শুধু গুরুকে মনে করলেই নাকি ভয়ানক রোগ, কঠিন বিপদ, ভয়, বিপর্যয় এসব থেকেও রক্ষা পাওয়া যায়। হ্যাঁ, এটা তো প্রায় ডিভাইন পাওয়ারের মতো শোনাচ্ছে। সেটাই তো। আর এই রক্ষা করার ক্ষমতার চূড়ান্ত উদাহরণ দিতে গিয়ে একটা মারাত্মক উপমা ব্যবহার করা হয়েছে, তাই না? হ্যাঁ, মারাত্মকই বটে। বলছে, যদি রুদ্র বা শিব রেগে যান, তাহলেও নাকি গুরু বাঁচাতে পারেন। কিন্তু যদি গুরু রেগে যান, তাহলে শিব বা অন্য কোনো দেবতাই বাঁচাতে পারেন না। কি বলছেন? এটা তো একেবারে উল্টে দেওয়া প্রচলিত ধারণাকে। শিবের ওপরে গুরু? দেখুন, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ প্রচলিত ধারণার প্রতি। শিব যেখানে সংহারকর্তা, সর্বোচ্চ দেবতাদের একজন। তাহলে এর মানে কি, আক্ষরিক অর্থেই গুরু দেবতাদের চেয়েও বড়, নাকি এর কোনো সিম্বলিক মানে আছে? হয়তো দুটোই। একদিকে এটা অবশ্যই গুরুর প্রতি চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত নির্ভরতা তৈরি করার একটা কৌশল। আর অন্যদিকে এটা একটা প্রতীকী বার্তাও দেয়। হয়তো বোঝাতে চাইছে, বাইরের বা ভেতরের শক্তি যতই খারাপ হোক, গুরুর কৃপা থাকলে শিষ্য সেফ। কিন্তু গুরুর বিরাগ ভাজন হলে? তাহলে আর কেউ বাঁচাতে পারবে না, কোনো শক্তিই না। এটা গুরু শিষ্য সম্পর্কের পজিটিভ আর নেগেটিভ দিকটা দেখাচ্ছে।
গুরুর সন্তুষ্টিতে সব ভালো, অসন্তুষ্টিতে সর্বনাশ। তার মানে এই দর্শন অনুযায়ী গুরুই হলেন আল্টিমেট সেফগার্ড, পরম আশ্রয়। একদম। তিনি শুধু শিক্ষক নন, তিনি রক্ষাকর্তা, তিনি কৃপার উৎস, তিনি আধ্যাত্মিক জীবনের মূল স্তম্ভ। বেশ, এখন প্রশ্ন হলো, এই যে এত গভীর ভক্তি, এত নির্ভরতা, এটাকে বাস্তবে পালন করতে হবে কিভাবে? প্র্যাকটিক্যাল গাইডলাইন কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। পাঠ্যটিতে বেশ কিছু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যেমন ধরুন, একটা রোজকার অভ্যাসের কথা বলা হয়েছে। গুরু যেদিকে থাকেন, প্রতিদিন সেদিকে মুখ করে ভক্তিভরে নমস্কার করতে হবে। এটা কি দূর থেকে, মানসিক সংযোগ রাখার জন্য? হ্যাঁ, অনেকটা তাই, কিন্তু গুরু যদি কাছে থাকেন তখন কি শুধু মনে মনে নমস্কার করলেই হবে? না, পাঠ্য বলছে তখন শুধু মনে মনে বা দূর থেকে প্রণাম যথেষ্ট নয়, তখন ফিজিক্যাল রেভারেন্স দরকার। ফিজিক্যাল রেভারেন্স সশরীরে শ্রদ্ধা দেখানো। সেটা মাটিতে শুয়ে প্রণাম হতে পারে বা অন্য কোনোভাবে কায়িক বিনয় দেখানো। এতে শুধু মনের ভক্তি নয়, শরীরের দিক থেকেও একটা সারেন্ডারের ভাব আসে। ইন্টারেস্টিং। আর যদি গুরু দূরে থাকেন, ধরুন বেশ কিছুটা দূরে, কয়েক মাইল বা তারও বেশি? সেটারও নিয়ম আছে। পাঠ্যটিতে দূরত্বের হিসেবও দেওয়া হয়েছে। যদি গুরু 1 যোজন থেকে 12 যোজন দূরে থাকেন, মোটামুটি 8 থেকে 96 মাইলের মধ্যে, হ্যাঁ, তাহলে প্রতিদিন 3 বার প্রণাম করার নির্দেশ আছে। নিয়মটা কিন্তু বেশ স্পেসিফিক। দূরত্ব বাড়লেও যোগাযোগ আর শ্রদ্ধার অভ্যাসটা চালিয়ে যেতে হবে। নিজের ইচ্ছে মতো যখন খুশি এসে গুরুকে প্রণাম করতে চায়, তাতেও কোনো অসুবিধা নেই। দিনের যে কোনো সময়ই আসতে পারে। তার ডিস্টেন্স একটা ব্যাপার হলেও আসল ফোকাসটা হলো গুরুর সঙ্গে এই ভক্তির সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা, মনে মনে হোক বা সশরীরে। ঠিক ধরেছেন। আর এই ভক্তি প্রকাশের আরেকটা জরুরি দিক হল উপহারের ব্যাপারটা। উপহার? হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ আছে। রাজা, দেবতা বা গুরুর কাছে কখনো খালি হাতে যাওয়া উচিত নয়। এটা তো অনেক জায়গায় শোনা যায়। এর কারণটা কি? শুধু এটিকেট? এটিকেট তো আছেই, তবে এর একটা গভীর আধ্যাত্মিক মানেও আছে এই পাঠ্যের কনটেক্সটে। সেটা কি? উপহারটা এখানে শুধু একটা জিনিস নয়, এটা শিষ্যের শ্রদ্ধা, তার কৃতজ্ঞতা, তার বিনয়ের প্রতীক। আর তার চেয়েও বড় কথা, এটা শিষ্যের ডেডিকেশন বা আত্মসমর্পণের একটা প্রকাশ। আত্মসমর্পণ কিভাবে? শিষ্য যে গুরুর উপর নির্ভর করে আছেন, তার থেকে জ্ঞান বা কৃপা পাচ্ছেন, তার বদলে তিনি তার সাধ্যমতো কিছু দিচ্ছেন। এটা অনেকটা যজ্ঞে আহুতি দেবার মতো। নিজের অহং, নিজের জাগতিক টান, এগুলোকে গুরুর পায়ে নিবেদন করা। বুঝলাম। এই আত্মসমর্পণের ধারণাটা আরও পরিষ্কার হচ্ছে যখন আচরণের কথায় আসছি। পাঠ্যটিতে বলা হয়েছে, মনসা বাচা কর্মণা গুরুর গুরুহ প্রিয়ং সদাচারেত। ঠিক, মনে, কথায় আর কাজে শিষ্যকে সবসময় সেটাই করতে হবে যা গুরুর প্রিয় বা পছন্দের। এটা তো বিরাট এক প্রতিজ্ঞা। নিজের ইচ্ছে অনিচ্ছে সব বাদ। বলতে গেলে তাই। নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ, যুক্তি তর্ক সব গুরুর ইচ্ছের নিচে। এটা একটা কমপ্লিট সাইকোলজিক্যাল আর বিহেভিয়ারাল অ্যালাইনমেন্ট। নিজের ছোট আমিটাকে সরিয়ে গুরুর ইচ্ছেকেই নিজের করে নেওয়া। এটা পালন করা তো খুব কঠিন নিশ্চয়ই। কঠিন তো বটেই। এর জন্য গভীর বিশ্বাস আর নিষ্ঠা দরকার। আর এই নিয়ম ভাঙার ফল, সেটাও তো সাংঘাতিক বলা হয়েছে। হ্যাঁ, কি বলা হয়েছে? স্পষ্ট করে বলা হয়েছে, গুরু রুষ্ট হলে কেউ বাঁচাতে পারে না। কেউ না? দেবতারাও নন? শিব বা বিষ্ণু? না, তারাও নন। এই কথাটা গুরুর প্রতি অবাধ্য হওয়ার বা তাকে অসন্তুষ্ট করার যে কি ভয়ানক পরিণতি হতে পারে, সেটা জোর দিয়ে বলছে। শিষ্যকে সবসময় অ্যালার্ট আর অনুগত থাকতে বলছে। তার এই সিস্টেমে গুরুর স্থান এতটাই উঁচুতে যে তার অসন্তুষ্টি স্পিরিচুয়াল লাইফে চরম ডিজাস্টার। একদম। গুরুর সন্তুষ্টি বজায় রাখাটা শিষ্যের উন্নতির জন্য শুধু জরুরি নয়, অপরিহার্য। অপরিহার্য? হ্যাঁ। আর এই শ্রদ্ধা, এই আনুগত্য শুধু গুরু নামক ব্যক্তির প্রতিই নয়, এর গণ্ডিটা আরও বড়। কেমন? বলা হয়েছে, গুরুর আদেশ যেমন মানতে হবে, তেমনি গুরুর বংশ বা পরিবারকেও। হ্যাঁ, এবং গুরুর দেওয়া উপদেশ বা শিক্ষাকেও ঠিক গুরুর মতনই সম্মান দিতে হবে।
গুরুর বংশকে সম্মান মানে তার স্ত্রী ছেলে মেয়ে? হ্যাঁ, তাদেরও শ্রদ্ধার চোখে দেখতে হবে। পাঠ্যটিতে এমনও বলা আছে, গুরুর ছেলে বা মেয়েকে নিজের সন্তানের মতো স্নেহ করতে হবে। বাহ, এর মানে তো গুরুকে কেন্দ্র করে একটা পুরো সামাজিক বাতাবরণ তৈরি হচ্ছে। ঠিক, গুরু শুধু একজন ব্যক্তি নন, তিনি একটা ইনস্টিটিউশন, একটা ট্র্যাডিশন, একটা পরম্পরা। যদি আমরা এটাকে একটু বড় ক্যানভাসে দেখি, তাহলে মনে হচ্ছে এই পাঠ্য অনুযায়ী গুরু ভক্তি শুধু পার্সোনাল সাধনার বিষয় নয়। না, একদমই না। এটা শিষ্যের পুরো জীবন দর্শন, তার সোশ্যাল রিলেশনশিপ, তার প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ, সব কিছুকে কন্ট্রোল করছে। এটা একটা টোটাল কমিটমেন্ট। একেবারে ঠিক বলেছেন। গুরু এবং তার সঙ্গে জড়িত সব কিছুই, তার কথা, তার পরিবার, তার নির্দেশ, এমনকি তার ব্যবহার করা জিনিসও শিষ্যের কাছে পবিত্র, পূজনীয় হয়ে উঠছে। এই ভক্তি শিষ্যের জীবনের প্রতিটি দিকে রিফ্লেক্ট করার কথা। এটা শুধু মন্দিরে বা আশ্রমে করার জিনিস নয়, এটা একটা ২৪ ঘন্টার লাইফস্টাইল। আচ্ছা, তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এর থেকে মূল নির্যাস বা কি টেক অ্যাওয়ে কি দাঁড়ালো? আচ্ছা, প্রথম আর সবচেয়ে জরুরি পয়েন্ট হল, এই পাঠ্য অনুযায়ী গুরুর স্থান একদম টপে, প্রায় পরম সত্তার সমান। তিনি ইহকাল, পরকাল, আধ্যাত্মিক জীবন সবকিছুর কেন্দ্র। ঠিক। আর দ্বিতীয়? দ্বিতীয়ত, সমস্ত স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে ধ্যান, পূজা, মন্ত্র, মুক্তি সবকিছুর মূল উৎস হলেন গুরু। তার মধ্যস্থতা বা কৃপা ছাড়া এগুলো অর্থহীন। তৃতীয়? তৃতীয়ত, গুরু হলেন আল্টিমেট প্রোটেক্টর আর আশ্রয়। তাকে মনে করলে বিপদ কাটে, কিন্তু তিনি অসন্তুষ্ট হলে আর কোনো রক্ষা নেই, কোনো প্রায়শ্চিত্তও নেই। বুঝলাম। আর চতুর্থ? চতুর্থত, এই চূড়ান্ত ভক্তি দেখানোর জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে, যেমন নিয়মিত প্রণাম করা, গুরুর কাছে খালি হাতে না যাওয়া, আর সবচেয়ে বড় কথা, মন, কথা, কাজে সবসময় গুরুর পছন্দ অনুযায়ী চলা। আর গুরুর আদেশ, উপদেশ, পরিবার এদেরও সম্মান করা। একদম, এই সবকিছু মিলিয়েই গুরুভক্তি। মূল বার্তাটা যদি এক কথায় বলি, তাহলে এই পাঠ্য গুরুকে আধ্যাত্মিক জ্ঞান লাভের একমাত্র এবং অপরিহার্য উপায় হিসেবে দেখাচ্ছে। আর এর জন্য শিষ্যের দিক থেকে কি দরকার? প্রশ্নহীন আনুগত্য, কমপ্লিট সারেন্ডার। আর যে নিয়মগুলোর কথা বলা হলো, সেগুলোর খুব কঠোর আর নিষ্ঠার সঙ্গে পালন। পাঠ্যের শেষে যে পাদুকা ভক্তির কথা আছে, হ্যাঁ, ওই গুরুর চরণের প্রতি ভক্তি, ওটা আসলে এই পুরো ধারণারই একটা খুব পাওয়ারফুল সিম্বল। গুরুর ডিভাইন উপস্থিতি আর তার অসীম কৃপার প্রতি শিষ্যের যে চূড়ান্ত নির্ভরতা আর শ্রদ্ধা, সেটাকেই ওটা রিপ্রেজেন্ট করে। গুরুভক্তির এই বিশেষ এবং কিছুটা যেন কট্টর রূপটা নিয়ে আলোচনা করাটা সত্যি অন্যরকম অভিজ্ঞতা দিল। এটা ভক্তির যে নরম সাধারণ ধারণা, তার থেকে বেশ আলাদা, একটা শক্তিশালী, নিয়ন্ত্রণমূলক, আবার একই সঙ্গে গভীর প্রতিশ্রুতি সম্পর্ক দেখাচ্ছে। একদম। আলোচনা শেষ করার আগে এই পাঠ্যের ওপর ভিত্তি করে একটা প্রশ্ন বা ভাবনা কি শ্রোতাদের জন্য রেখে যাওয়া যায়? হ্যাঁ, নিশ্চয়ই। কি ভাবনা? দেখুন, এই পাঠ্য একজন বাইরের রক্তমাংসের গুরুর প্রতি চূড়ান্ত প্রশ্নহীন ভক্তি আর আত্মসমর্পণের ওপর সাংঘাতিক জোর দিচ্ছে। ঠিক। এখনকার সময়ে যখন সেলফ রিলায়েন্স, নিজের বিচারবুদ্ধি দিয়ে সত্য খোঁজা বা নিজের ভেতরের ইনার গাইড বা অন্তর্যামীর ওপর ভরসা করার আইডিয়াগুলো বেশ জনপ্রিয়, হ্যাঁ, এই ধারণাগুলো তো এখন খুব শোনা যায়। তো সেই প্রেক্ষাপটে এই প্রাচীন এবং চরম আনুগত্যের নীতিটা কতটা প্রাসঙ্গিক? এই দুটো পথ কি একে অপরের বিরোধী, নাকি এদের মধ্যে কোনোভাবে ব্যালেন্স করা সম্ভব? এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, জানিয়ে আরও ভাবা যেতে পারে।